চারটি আলামত থাকলেই বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব ভালোবাসে। যে সকল ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, এর মধ্যে থেকে চারটি আলামত আমরা আজকে উল্লেখ করব। এর মধ্যে প্রথম আলামতটি বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, অমুককে আমি ভালোবাসি, তার কারণ অমুকের আমলের কারণে, তার চলাফেরার কারণে, তার চিন্তা ভাবনার কারণে, তাই আমিও তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের যত ফেরেশতা রয়েছে তাদেরকে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে অমুক লোককে ভালোবাসার জন্য তোমরা সকলেই তাকে ভালোবাসো। তখন আসমানের যত ধরনের ফেরেশতা রয়েছে সব ফেরেশতা তাকে ভালোবাসে, তার জন্য দোয়া করে। এবং জমিনেও যারা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে তার প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন এবং তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সে যেখানেই যাক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেন, সবাই তাকে ভালোবাসে। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে অপছন্দ করে তাহলে জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দেন যে আমি অমুক লোককে অপছন্দ করি, তার চলাফেরা ভালো না, তার আমল ভালো না, তার চিন্তা ভাবনা ভালো না, তোমরাও তাকে অপছন্দ করো। তখন জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দেন আসমানের সকল ফেরেশতার কাছে যে তোমরা তাকে অপছন্দ করো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপছন্দ করে, তোমরাও তাকে অপছন্দ করো। তখন সকল ফেরেশতারা অপছন্দ করে এবং জমিনের যে মানুষগুলো রয়েছে তারাও তাকে অপছন্দ করে। জমিনের মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন, জমিনের যে মানুষগুলো রয়েছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ঘৃণা সৃষ্টি করে দেন। তাই এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন পৃথিবীবাসীও তাকে ভালোবাসে, তাদের অন্তরে তার প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন, ফেরেশতারাও তাকে ভালোবাসে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরও বৃদ্ধি করে দেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ মুসিবত রোগ শোক একটু বেশি দিয়ে থাকেন, বেশি দিয়ে একটু পরীক্ষা করেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে বিমুখ করে রাখেন, দুনিয়া তার শরীরে লাগতে দেয় না। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রিয়জন যদি অসুস্থ হয় আর যদি ডাক্তার বলে তার শরীরে যদি পানি লাগে সে মৃত্যুবরণ করবে বা সমস্যা হবে, আরও রোগ বৃদ্ধি পাবে, তখন তোমরা পানি লাগতে দাও না। তেমনি ভাবে আমি যে বান্দাদের ভালোবাসি এদেরকে আমি দুনিয়া থেকে একটু দূরে রাখি, দুনিয়া যেন তার গায়ে না লাগে, তার কারণ দুনিয়ার রং তার গায়ে লাগলে ক্ষতি হতে পারে। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে তার ইবাদত করার সুযোগ করে দেন, নেক কাজ করার সুযোগ করে দেন, পরিবেশ সৃষ্টি করে দেন, সে বেশি বেশি ইবাদত করে, তখন তার সবকিছু ভালো লাগতে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি ইবাদত করার সুযোগ করে দেন। তো এই 4টি আলামত থাকলেই বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রচুর ভালোবাসে। আপনি যদি বিপদ আপদ মুসিবতে পড়েন এবং রোগ শোক বেশি হয় তাহলে আপনি এটা নিয়ে টেনশন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আপনি প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবেসে উভয় জাহানের কল্যাণ দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।